রাম রাম বন্ধু, আমাদের চ্যানেল বলিউড দ্য গোল্ডেন এরা তে আপনাদের স্বাগত। এখানে আমরা হিন্দি সিনেমার সোনালী যুগের না বলা এবং আকর্ষণীয় গল্পগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসম্পূর্ণ প্রেম কাহিনী, দুই কিংবদন্তি শিল্পী সঞ্জীব কুমার এবং হেমা মালিনীর একটি আবেগময় গল্প। সঞ্জীব কুমার, যার আসল নাম ছিল হরিহর জরিওয়ালা, বলিউডে বহু আইকনিক এবং শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। কোশিশ, এমুক ও বধির চরিত্র থেকে শোলে, স্থিরচিত্ত ঠাকুর পর্যন্ত তার অভিনয়ে সবসময় গভীরতা ও বাস্তবতার ছাপ ছিল। তবে তার ব্যক্তিগত জীবন তার ক্যারিয়ারের মতো সফল ছিল না। তিনি কখনও বিয়ে করেননি এবং ৪-৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার জীবনের সম্পর্কগুলোর মধ্যে হেমা মালিনীর সঙ্গে তার বন্ধন ছিল সবচেয়ে বিশেষ। ৭০ ও ৮০-র দশকে হেমা মালিনী বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন ছিলেন এবং তিনি ড্রিম গার্ল উপাধি লাভ করেন। তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছিল, কিন্তু তার ব্যক্তিগত জীবনেও ছিল নানা উত্থান-পতন। ১৯৭২ সালে সীতা ঔর গীতা ছবির শুটিং চলাকালীন সঞ্জীব কুমার এবং হেমা মালিনী প্রথমবারের মতো দেখা করেন। মহাবলেশ্বরের মনোরম পাহাড়ে হাওয়াকে সাথ সাথ গানের শুটিং চলার সময় একটি দুর্ঘটনা ঘটে। যে ট্রলিতে তারা দাঁড়িয়েছিলেন সেটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এক খাদের দিকে চলে যায়। দুজনেই ভেবেছিলেন তাদের জীবন এখানেই শেষ, কিন্তু ভাগ্যের খেলায় তারা রক্ষা পান। রাস্তার বাঁকে ট্রলিটি থেমে যায় এবং তারা সামান্য আঘাত পান। এই ঘটনাটি তাদের আরও কাছাকাছি নিয়ে আসে এবং বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। তাদের রসায়ন সেটে আলোচনার বিষয় হয়ে ওঠে। সঞ্জীব কুমার উপলব্ধি করেন যে তিনি হেমা মালিনীর প্রতি গভীরভাবে আকৃষ্ট। যখন সঞ্জীবের মা শান্তাবেন তাদের সম্পর্কের কথা জানতে পারেন, তিনি খুশি হন এবং হেমার পরিবারের সঙ্গে বিয়ের আলোচনা করতে মুম্বাই থেকে মাদ্রাজ যান। হেমার মা জয়া চক্রবর্তী প্রস্তাবটি স্বাগত জানান, তবে একটি শর্ত রাখেন: বিয়ের পর হেমা তার অভিনয় ক্যারিয়ার ছাড়বেন না। সেই সময় হেমা তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন এবং বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন। সঞ্জীব এবং তার পরিবার বিশ্বাস করতেন যে বিয়ের পর একজন স্ত্রীর উচিত পরিবারের প্রতি মনোযোগ দেওয়া। সঞ্জীব বিশেষত আশা করেছিলেন যে হেমা তার মায়ের এবং তাদের পরিবারের যত্ন নেবেন। যদিও হেমা প্রতিশ্রুতি দেন যে তিনি তার চলমান প্রকল্পগুলি শেষ করার পর অভিনয় ছেড়ে দেবেন, তার মা তার সিদ্ধান্তে অটল থাকেন। দুজনেই একে অপরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কেউই সম্পূর্ণভাবে আপোস করতে প্রস্তুত ছিলেন না। তাদের সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। শেষে তাদের পথ আলাদা হয়ে যায়। ১৯৯১ সালের একটি সাক্ষাৎকারে হেমা বলেন, সঞ্জীব কুমার এমন একজন স্ত্রী চেয়েছিলেন যিনি ত্যাগ স্বীকার করবেন, পরিবার সামলাবেন এবং তার পরিবারের যত্ন নেবেন। তখন সমাজে নারীদের কাজ করার বিষয়ে নেতিবাচক ধারণা ছিল, কিন্তু আমি আমার ক্যারিয়ার ছাড়তে প্রস্তুত ছিলাম না। হেমার সঙ্গে বিচ্ছেদের পর সঞ্জীব কুমার আর কখনো বিয়ে করেননি। তিনি জীবনের বাকি সময় একাকিত্বে কাটান এবং আর কারো সঙ্গে এমন সংযোগ অনুভব করেননি। ১৯৮০ সালে হেমা মালিনী ধর্মেন্দ্রকে বিয়ে করেন। আজ তিনি দুই কন্যা ঈশা এবং অহনা দেওলের গর্বিত মা এবং সুখী পারিবারিক জীবন যাপন করছেন। ধর্মেন্দ্রর সঙ্গে তার জুটি বলিউডের অন্যতম আইকনিক জুটি। সঞ্জীব কুমারের ক্যারিয়ার আজও আমাদের অনুপ্রাণিত করে। তার অভিনয় ভারতীয় সিনেমায় এক অমোচনীয় ছাপ রেখে গেছে। তবে হেমা মালিনীর সঙ্গে তার অসম্পূর্ণ প্রেমের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবন সবসময় পরিকল্পনা মতো এগোয় না। তাহলে বন্ধুরা, এই ছিল সঞ্জীব কুমার এবং হেমা মালিনীর অসম্পূর্ণ প্রেমের গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত রাম রাম।